আসসালামু আলাইকুম। সাধারণত হাঁস আনার পরে ওরকম আমরা লং ভিডিও বা কোনো ধরনের তথ্য আপনাদেরকে দেই না। এর কারণ হচ্ছে আমরা হাঁস আনার পর থেকেই বিরাট একটা সমস্যায় পড়েছিলাম। সেটা গল্পটা পরে অন্য একটা কোনো ভিডিওতে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ। এবং বেশ কিছু হাঁস আমাদের মারাও গেছে। আমরা 700 হাঁস নিয়ে আসছিলাম। তো আজকের ভিডিওটা এই জন্যই করলাম যে আমরা ডাক্তারি পরামর্শে বা অনেক যারা খামারি আছেন তাদের পরামর্শে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে জহির ভাই ডাক্তার, ওনার পরামর্শে আসলে আমরা অনেক ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে মূলত কিন্তু আমরা 10 দিন যাবৎ হাঁস এই দেখেন যেখানে আমরা ছাড়ার কথা এগুলো ছাড়ি না। ওই মাচাগুলো নতুন করা হয়েছে, ওইখানেও এখনও হাঁস ওঠে নাই। তো 10 দিন পর আলহামদুলিল্লাহ আমাদের হাঁস অনেক সুস্থ। তো 10 দিন পরে আমরা হাঁসগুলো ছাড়বো এখানে। 10 দিন কিন্তু এই ফার্মে আটকা ছিল হাঁস, ঠিক আছে। তো চিন্তা করলাম যে অনেক ধকল যেহেতু গেছে, এটা একটা ভালো লাগার বিষয়, তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। চন্দন, আমরা হাঁস ছাড়ার কাজ সম্পন্ন করি নাকি? চন্দন আস্তে আস্তে যাচ্ছে। চন্দন নিলাম না ক্যামেরাতে, কারণ চন্দন হচ্ছে আপাতত খালি গায়ে, কারণ প্রচুর কাজ করছে, অনেক গরম না চন্দন? হ্যাঁ, চন্দন ঘেমে গেছে। তো দর্শক, বিজনেস করতে গেলে বা আপনি যখন হাঁস বা পশু পাখি আমরা পালবো, তখন কিন্তু মর্টালিটি বা সমস্যা একটু থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তবে যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো থেকে উত্তীর্ণ হওয়া, বিভিন্ন পরিচর্যা করা, হ্যাঁ, এখান থেকে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিছু মর্টালিটি হয়েছে হাঁস। তো এই দেখেন চন্দনে কিন্তু খুলতেছে, হাঁসের যে দরজা আছে, হাঁসগুলো এখন পুকুরে নামবে, আমারই ভালো লাগতেছে। তো চিন্তা করলাম যে বিষয়গুলো যারা আপনারা এগ্রি সেক্টর পছন্দ করেন, এগুলো আপনাদেরকে দেখাই। আয় 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 আয়, চন্দন এখান থেকে যখন সরে যাবে তখনই কিন্তু হাঁসগুলো নামবে। একটু দেখাই আপনাদেরকে। 10 দিন আটকা, তো এত নতুন জায়গা, ভয় পাচ্ছে একটু মনে হয়। তো মাশাআল্লাহ হাঁস অনেক সুস্থ আলহামদুলিল্লাহ, ভালো। তো চন্দন আমাকে ইশারা দিচ্ছে যে আমি একটু যেন ওদিকে চলে যাই, কারণ যেহেতু অনেকদিন পরে ওরা পুকুরে নামবে। আইরে বেরোচ্ছে 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 বেরোচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই একবার করে মাশাআল্লাহ বলেন, আর অবশ্যই আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন হাঁসের অনুভূতি দেখেন, আমাদের বলা লাগবে না, হাঁসের অনুভূতি দেখেন, অসাধারণ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। ওরা 10 দিন পরে পুকুর পানি পাইলো, পুরো আটকা ছিল 10 দিন, খামারি আটকা ছিল। এই দেখেন আরও কিছু নামতেছে, আরও কিছু বাকি আছে, ওরা বুঝতেই পারতেছে না যে কি আনন্দের মধ্যে যাচ্ছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ওরা খুবই আনন্দিত। আমি আবারও বলতেছি, প্রায় 10 দিন, হ্যাঁ 10 থেকে 11 দিন পর ওরা পানি পাইছে। এবং 2টা মাচা আমরা করে দিয়েছিলাম, এখনও মাচাতে উঠে নাই, আগে গোসল করতেছে, খেলতেছে, এরপরে হয়তো উঠবে। তো দর্শক দেখেন আর কিছু এখানে বাকি আছে। তো আমরা সবগুলো হাঁস বাহিরে ছেড়ে পরে আমাদের ভিডিও অফ করব। আর কিছু সংখ্যক হাঁস এখানে ফার্মে আছে। তো চন্দনের সাহায্যে আমরা হাঁসগুলো বাহিরে বের করতেছি। দেখেন সব হাঁসগুলো খেলতেছে। এই যে মোটামুটি আমাদের আর মাত্র 5টা 6টা, একটা আর মাত্র 1 পিস হাঁস আমাদের বাকি আছে। দেখেন লাস্টটা 2টা ছিল, হ্যাঁ সবগুলো হাঁস পানিতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটার কি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ধকল আমাদের কাছে। চন্দন, 10 দিন আমরা যে ধকলের মধ্যে ছিলাম, হ্যাঁ যাই হোক অবশেষে চন্দনের মুক্তি, হ্যাঁ ভালো লাগতেছে না চন্দন? তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, দেখেন হাঁসের খেলাটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে। তো আমরা একজন খামারিরা কিন্তু এরকম সুস্থ সবল হাঁসই আমরা সবাই চাই, ঠিক না? যে আমাদের খামারে যে হাঁসগুলো থাকে, যে মাছ পশু পাখি থাকে, হ্যাঁ এগুলোর জন্য খুব সুস্থ থাকে,
তো এটাই কিন্তু ভালো লাগার বিষয়। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবগুলা হাঁসি কিন্তু খেলতেছে, আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে গোসল করতেছে। তো আপনারা দোয়া করবেন যেন এইভাবেই আমাদের হাঁসগুলো সুস্থ সবল থাকে এবং প্রকৃত রেজাল্টগুলো যেন আমাদের থেকে পাই। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।